হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি, আমরা খুব ভালোই আছি। আমরা আসলে একটু ঘুরতে গেছিলাম, সেই জন্য দুদিন ব্লগ দিতে পারিনি। তো এই সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। সকালবেলায় উঠে একটু যা কাজবাজ ছিল সেরে নিয়ে তারপরে একটু লস্যি করেছিলাম। ওর পাপা ডিউটি থেকে ফিরেছিল, আজ আর চা খায়নি গরমের কারণে, এই জন্য একটু লস্যি খেয়ে নিল। তারপরে ও খেলো, সবাই আমরা খেলাম। এইদিকে দেখুন তুতাই ঘুম থেকে দেরি করে উঠেছে, ওই জন্য আমি বিছানাটা আগে তুলতে পারিনি, বাকি সব কাজই হয়ে গেছে অলমোস্ট। তো এই যে ও আজকে মানে পিপির বাড়ি বেড়াতে যাবে, সে আনন্দে তো মানে কি করবে বুঝে পাচ্ছে না। তারপর আমি বিছানা ঝাড়বো, দাও আমি বলছি এত বেলা অবধি ঘুমাচ্ছিস, ওই জন্য বিছানাটা ঝেড়ে দিল। এখন মানে আনন্দ, ঘুরতে যাওয়ার আনন্দে কাজ করব মা তোমার সাথে, আমি তাড়াতাড়ি কাজ করে কাজ হয়ে যাবে তাহলে, এরকম একটা ব্যাপার। তো আজকে একদম হেলদি, মানে একদম নর্মাল একটা মাছের ঝোল, কাঁচকলা আলু পেঁপে কেটে নিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলা আলু পেঁপে দিয়ে আজকে একটু পাতলা মাছের ঝোল হবে, আর আর ভাত, ব্যাস। আজকে আর কিচ্ছু রান্না করিনি, কোথাও যাওয়ার থাকলে একটু তো তাড়াহুড়ো থেকেই থাকে। তারপরে এই রোদে গরমে যাব, ওই জন্য একদমই হালকা খাবার, মাছের ঝোল আর ভাত। আর মানে কাঁচকলা পেঁপেটাও করার ছিল, দরকার ছিল, সেই জন্য আজকে ওই সব দিয়ে একদম টাটকা মাছও এনেছিল, অল্প মাছের ঝোল করে নিলাম। আর এই যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁপে, কাঁচকলা আর একটু আলু দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নেব ভালো করে, একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আর এতে আমি কোনো মশলাই দেবো না আজকে, মাছের ঝোলটা আজকে কোনো মশলা দেবো না, শুধু একটু টমেটো পেস্ট দেবো আর একটু ওই যা রেগুলার গুঁড়ো মশলা সেগুলো বাটিতে করে একটু গুলে রেখেছি সেইটুকুই দেবো মাছের ঝোলে। যাব বলে একটু তাড়াহুড়ো করে করারও ব্যাপার ছিল, হ্যাঁ, তো সেই জন্যেই। আর কোথাও যাওয়ার থাকলে দেখবেন মনে হয় কত কাজ, কোনটা করব কোনটা করব না। একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু কষিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নেবো, একটু জল দিয়ে। আমরা যেভাবে করে থাকি মাছের ঝোল সেই রকমই, আদা বাটাও আমি দিইনি এই মাছের ঝোলে, শুধু গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম আর একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, ব্যাস। এইটুকু দিয়েই করেছি। মাছের ঝোলটা খেতেও খুব ভালো হয়েছিল, পেঁপে কাঁচকলা এগুলোর তো একটা নিজস্ব স্বাদ আছে, যার কারণে মাছের ঝোল খুব ভালোই হয়েছিল। আর এটা খেয়ে আমরা দুপুরবেলায় এই 1:15-20 নাগাদ বেরিয়ে গেছিলাম, কেন কি আমাদের দুটো ট্রেন ছিল। আজকে যাচ্ছিলাম ছর্দির গ্রামের, মানে ছর্দির ছোটো জামাইবাবুর দুজনেরই গ্রামের বাড়িতে, ওখানে আজকে পুজো আছে। তো মানে পুজো আজকে না, ঠিক হ্যাঁ আজকে, আমরা যেদিন গেছি সেদিনেই পুজো ছিল, সেদিনে দুপুরের দিকে আমরা গেছিলাম। আমরা সকাল সকাল যেতে পারিনি, যেহেতু ওর পাপার ডিউটি ছিল, ডিউটি করে ফিরে একটু ঘরে এই দুপুরে একটু খেয়ে তারপরে আমরা গেছি। তো এই যে আজকে পিপির বাড়ি যাবে বলে নিজে হাতে করে খাবে, খুব আনন্দ তাই আমি রান্নাবান্না করার পরে এই যে খেতে দিয়েছি, ও বলছে আমি নিজে হাতে করে খাবো, কিন্তু খায়নি, কিন্তু ওই একবার দুবার মুখে নিয়েছে, ব্যাস। তারপরে এই দেখুন একটুও খায়নি। কোথাও যাবার থাকলে এই যে, তারপরে আমরা চলে গেছিলাম, আমাদের দুটো ট্রেন ছিল, আমরা ট্রেন থেকে নেমে আমাদের কোনো কষ্টই হয়নি, ছোটো জামাইবাবু টোটো রেডি দাঁড় করিয়ে রেখেছিল স্টেশনেই, তো আমরা টোটো করে বাড়ি ফিরে গেছিলাম। খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে আসলে। তুতাই মনাই এরা তো কখনো গ্রামে সেভাবে থাকেনি, তো গ্রামের পরিবেশ আমাদের এখানের থেকে অনেক আলাদা। ওরা মানে বেশি ছোটোটা এখন তো অতটা বোঝে না তুতাই, ওর ভীষণ ভালো লেগেছে। আর রাস্তাঘাট সব কিছুই খুব খুব ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম একটা দিনের জন্য, খুব আনন্দ করেছে ওরা, বিশেষ করে বাচ্চা দুটো খুব আনন্দ করেছে। আর সবাই ওখানে খুব আদর করেছে, যা চাইছে তাই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি, ওই জন্য ওদের তো ভীষণ ভালোই হয়েছে। ছোটো মশাই আরও দিদি দাদা সবাই ছিল, সবাই খুব মানে ওই ছোট দাদা, ওদের ছোট দাদা মানে আমার ভাগ্নে, ওই জন্য ওরা খুব আনন্দ করেছে। দুদিন খুব ভালোভাবেই কেটে গেছে। এই যে আমরা এবারে চলে যাচ্ছি, আসলে এটা পরের দিনে, আমরা যেদিনে গেছিলাম সেদিনেই পুজো ছিল, কিন্তু সেদিনে আমরা বিকেলবেলায় গিয়েছিলাম, তো সেই জন্য আমরা আর এখানে আসতে পারিনি মায়ের মন্দিরে। তো আমরা পরের দিনে গিয়েছিলাম মন্দিরে দেখতে মায়ের। এই মন্দিরটা মায়ের, আমি যেটুকু শুনেছি, আমি সেভাবে তো জানি না, তো এই মন্দিরটা সারা বছরই থাকে। মায়ের এই মন্দিরে যে মূর্তিটি আছে সেটা নাকি সারা বছরই থাকে, সেখানে সারা বছরই মায়ের পুজো হয়। তো এই দেখুন মায়ের মূর্তির আমি একটু ভিডিও করেছিলাম, ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করতে বারণ করছিল, তাও আমি চুপচাপ করে নিয়েছিলাম। তো ওরা একটু ওই মায়ের কাছে পুজো দিচ্ছে, প্রণাম করছে, আমি ভিডিও, এই যে মায়ের দর্শন আপনারাও করে নিন। আমি আজ এত বছর বিয়ে হয়েছে, এবছরই আমি ফার্স্ট টাইম গেছি, মা চেয়েছে তাই মায়ের দর্শন করতে পেরেছি। আমাদের তো নিজেদের ইচ্ছায় কিছু হয় না, তো
তো মায়ের কাছে যে, আর এই যে মন্দিরটা, এই মন্দিরে মা সারা বছর জলের তলায় থাকে। বছরে কিছু সিলেক্টেড দিন নাকি মা ওঠে। তো মঙ্গলবার দিনে সেই দিনটাই ছিল ক্ষীরগ্রামের যোগাদ্দে মায়ের পুজোর ভীষণ নাম করা, অনেকেই জানেন। তো সেই দিনে ওঠানো হয়েছিল মাকে, আবার সেদিনেই নাকি মা এখানে জলের নিচে চলে গেছিলেন। তো আমরা দেখতে পাইনি, আমরা যেহেতু বুধবার সকালে গেছিলাম বাচ্চাদের নিয়ে, ওই ভিড়ে প্রচণ্ড ভিড় আমরা তো দেখেছিলাম। ওরে বাপরে ভিড়, আমাদের টোটো রাস্তা দিয়ে যেতে পারছে না, কতজনা লাক্সারি বাসে করে এসেছে, দিয়ে বাইরে ফিস্টের মতন রান্না করে রাস্তার ধারে খাচ্ছে, খেয়ে মায়ের পুজো দিয়ে, মানে ওখানে এই যে এই মায়ের এই পুকুরটাতে সবাই স্নান করে সেখান থেকেই মাকে স্নান করে এখানে মাকে তারপরে পুজো দিচ্ছে। মানে ওখানেই ভোগ খাওয়ার ব্যাপার আছে, অনেকে কুপন কাটছে, কেটে ওখানে পুজো দিয়ে পুকুরে স্নান করে মাকে পুজো দিয়ে ভোগ খাচ্ছে। তো এরপরে আমরা পুজো দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এত সুন্দর রাস্তাঘাট, পুকুর, এইসব দেখে আমার দুই মেয়ে ভীষণ খুশি, সাথে ওর পাপা এগুলো খুব ভালোবাসে। ও তো প্রত্যেক বছরই বলতে গেলে ছর্দির বাড়ির গ্রামের বাড়ির এই পুজোতে আসে। আমি তো আসিনি কোনো বছর, আসলে মা অসুস্থ থাকতো, বাড়ির নানান ব্যাপার, বাবা ছিল, মা ছিল, এখন মা নেই, তার জন্য আমি এবছর গেলাম। এখন তো আমি মানে এতদিন মাকে একা রেখে তো যাওয়া সম্ভব ছিল না, সেই কারণে আমি যেতে পারিনি। তো এই যে ছর্দির বাড়ি চলে এসেছি, এই দেখুন গাছপালা খুব সুন্দর, একদম লেবু গাছটায় লেবুতে একদম লেবু গাছটা মাটিতে নুয়ে গেছে, দেখুন এত লেবু হয়েছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, প্রচুর লেবু হয়েছে। লেবু, আম কি নেই, আমগুলো এত বড় বড় আমও প্রায় মাটির সাথে লেগে যাবে। একদম বাড়িতেই, বাড়ির উঠোনেই সব কিছু খুব সুন্দর। এইগুলো আমার মেয়েরা যা আনন্দ করেছে, ওরা একদম মানে খোলা অনেকটা জায়গা পেয়েছে, উঠোন পেয়েছে, এত গাছপালা। হ্যাঁ, তো ছোটোজন তুতাই তো মানে আম ধরবে ছিঁড়বে এরকম ব্যাপার, ছিঁড়বেই ও আম, লেবু তুলছে, আম তুলছে মশায়ের সাথে। তো এই একটা গাছ নয়, আম গাছ 4টে আম গাছ একদম আমে ভরে আছে। তারপরে এই যে ধানের মড়াই, এগুলো তো ওরা দেখেনি, গাছে এঁচড় হয়েছে। হ্যাঁ, ওরা মানে এইভাবে রাত্রে তুতাই কোনো দিন থাকেনি কোনো গ্রামে মানে গিয়ে। তো ছোটো জামাইবাবুদের ওখানে গিয়ে ও ওই জন্য খুব আনন্দ করেছে, আরও সবাই বাড়ি ভর্তি লোক, সবাই আদর করছে, খুব খুশি হয়েছিল। তো এই যে ছোটো জামাইবাবুর বাড়িতে চলে এসেছি আমরা, এসে দেখছি বিশাল আয়োজন। ছোটো জামাইবাবুদের বাড়িতে পাঁঠা বলি হয় পুজোতে, তো গ্রামের যে মন্দিরে সেখানে আমার জামাইবাবুদের পাঁঠাটাই প্রথমে নাকি বলি হয়, যেটা শুনেছি, তারপরে বাকিদের হয়। তো এই যে মাংস ছাড়ানো হয়ে গেছে, এখানে মিনিমাম 9-10 কিলো মাটন ছিল, মাটন না পাঁঠার মাংস। তো এটাই ছিল, খুব ভালো খাওয়া দাওয়া, মানে খেয়ে শেষ করতে পারছি না, শুধু খাবার আর খাবার, ভীষণ আনন্দ হয়েছে। তো এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এই মাংসটা শুধু নয়, আরও কত মাংস। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।